একদিন এক তরুণ বালক কলকাতার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে একটা বিশাল হইচই শুনতে পেল। ব্যাপারটা কি? তারপর সে দেখতে পেল যে একখানা ঘোড়ার গাড়ি দ্রুত বেগে রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে। কোনো একটা কিছু থেকে ভয় পেয়ে ঘোড়াটা ছুটে পালাচ্ছিল। গাড়ির উপরে একজন ভদ্রমহিলা বসেছিলেন। এই অবস্থায় তিনি খুবই ভয় পেলেন, কারণ গাড়িটা যে কোনো মুহূর্তেই উল্টে যেতে পারত। তাকে কেউই কোনো সাহায্য করতে পারছিল না। রোমাঞ্চকর এই দৃশ্যটি দেখে ওই বালকটি বুঝতে পারল কি ঘটতে যাচ্ছে। সে ছিল খুবই সাহসী। নিজের জীবনকে বিপন্ন করেও সে ঘোড়াটার দিকে ছুটে গেল। এবার সে ঘোড়ার লাগামটাকে ধরে ঘোড়াটাকে থামালো। বিপদ থেকে রক্ষা পেয়ে ভদ্রমহিলা এই তরুণ বালকটির প্রতি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করলেন। কে এই তরুণ বালক? তখন তার নাম ছিল নরেন্দ্রনাথ। পরবর্তী জীবনে এই বালকটি হয়েছিল বিশ্ববিখ্যাত সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। কলকাতার সিমলাপল্লীর প্রসিদ্ধ দত্ত বংশে তার জন্ম হয়। তার বাবা শ্রীযুক্ত বিশ্বনাথ দত্ত ছিলেন একজন নামকরা অ্যাটর্নি। তিনি বহু বিষয়ে সুপণ্ডিত ছিলেন এবং সকলেই তাকে সম্মান করত। তার স্ত্রীর নাম ছিল শ্রীমতী ভুবনেশ্বরী দেবী। রূপে ও চরিত্র মাধুর্যে তিনি ছিলেন রাজরানীর মতো। সকলেই তাকে ভালোবাসত এবং শ্রদ্ধা করত। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি তারিখে বিশ্বনাথ দত্ত ও ভুবনেশ্বরী দেবীর প্রথম পুত্র জন্মগ্রহণ করে। তারা পুত্রের নাম রাখেন নরেন্দ্রনাথ। নরেন শিশুকালে খুবই দুষ্টু ছিল। কখনো কখনো ভুবনেশ্বরী দেবী এই দুষ্টু ছেলেকে সামলে রাখতে বেশ কষ্ট বোধ করতেন। তবে তিনি লক্ষ্য করেছিলেন যে যখন নরেন ভীষণ দুষ্টুমি করত, তখন শিব শিব বলে তার মাথায় জল ঢেলে দিলে সে আবার শান্ত হয়ে যেত। বালক নরেন তার মায়ের কাছেই নানা বিষয়ে শিক্ষা লাভ করে। ভুবনেশ্বরী দেবী পুত্রকে রামায়ণ ও মহাভারতের গল্প শোনাতেন। নরেন শ্রীরামচন্দ্রের গল্প শুনতে খুবই ভালোবাসত। সে রাম সীতার একটা যুগল মূর্তি কিনে এনে ফুল দিয়ে পুজো করত। তার রামায়ণ পাঠ শুনতে খুব ভালো লাগতো। একবার সে রামভক্ত মহাবীর হনুমানের দর্শন লাভের জন্য কলা গাছের ঝোপের মধ্যে বসে বহুক্ষণ অপেক্ষা করছিল, কারণ সে শুনেছিল যে কলা গাছের ঝোপঝাড় রামভক্ত হনুমানের খুব প্রিয় স্থান। নরেন ধ্যান ধ্যান খেলাও খুব ভালোবাসত। সে তার দু একজন বন্ধুকে নিয়ে কোনো নির্জন স্থানে চলে গিয়ে রাম সীতা বা শিবের মূর্তিকে সামনে রেখে পুজো ধ্যান ইত্যাদি করত আর ঈশ্বর সম্পর্কে চিন্তা করত। এভাবে ধ্যান ও চিন্তা করতে করতে সে একেবারে বাহ্য জ্ঞান হারিয়ে ফেলত। তার চারপাশের কোনো কিছুকে অনুভবই করতে পারত না। একদিন যখন সে ধ্যান করছিল, তখন একটা গোখরো সাপ তার সামনে এসে পড়ল। অন্যান্য ছেলেরা ভয়ে ছুটে পালালো, কিন্তু নরেন সেখানেই স্থির হয়ে বসে থাকলো। বন্ধুরা চিৎকার করে তাকে ডাকতে লাগলো, কিন্তু সে কিছুই শুনতে পেল না। কিছুক্ষণ পরে সাপটা চলে গেল। পরে নরেনের মা বাবা তাকে জিজ্ঞেস করেছিলেন সে কেন পালিয়ে যায়নি। উত্তরে নরেন বলল, আমি সাপটার ব্যাপারে কিছুই টের পাইনি। তখন আমি এক গভীর আনন্দে মগ্ন ছিলাম। কোনো ভিখারি বা সাধু সন্ন্যাসী তাদের বাড়িতে আসলে নরেন খুব খুশি হতো। সে কোনো দিন বেশ দামি দামি জিনিসও তাদের দিয়ে দিত। একবার সে একজন সাধুকে তার নিজের পরা একখানা ধুতি দিয়ে দিল। তারপর থেকে তার মা বাবা যখনই কোনো সাধু বা ভিখারি বাড়িতে আসতেন, তখনই নরেনকে কোনো ঘরে বন্ধ করে রাখতেন। কিন্তু নরেন বন্ধ ঘরের ভিতর থেকে
যখন জানলা দিয়ে তাদের দেখতে পেত, তখন সাধু বা ভিখারিকে নানা মূল্যবান জিনিস জানলা দিয়েই ছুঁড়ে দিত। কখনো কখনো সে বলতো যে ভবিষ্যতে সেও একদিন একজন সাধু হবে। আগেই বলা হয়েছে যে নরেনের বাবা একজন আইনজীবী ছিলেন। বহু লোকই তার বাড়িতে দেখা করতে আসতেন। তিনি সকলকেই আদর অভ্যর্থনা করতেন এবং সেকালের প্রথানুযায়ী তামাক খেতে দিতেন। তার বসার ঘরে বিভিন্ন জাতের লোকের জন্য নির্দিষ্ট পৃথক পৃথক হুঁকো ছিল। কিন্তু জাতপাতের বিচার ব্যাপারটা নরেনের কাছে দুর্বোধ্য ঠেকত। কেন এক জাতির লোককে অন্য জাতির লোকের সঙ্গে একই সারিতে বসে খেতে দেওয়া হবে না? কেন ভিন্ন ভিন্ন জাতের জন্য তামাক খাওয়ার আলাদা আলাদা হুঁকো থাকবে? সেই ঘরে মুসলমানদের জন্য পৃথক একটা হুঁকো ছিল। নরেন যদি সব হুঁকো দিয়েই তামাক খায়, তাহলে তার কি হবে? তাহলে কি সেখানে একটা বিস্ফোরণ হবে? বাড়ির ছাদ কি ভেঙে পড়বে? নরেন স্থির করল সে নিজেই এটা পরীক্ষা করে দেখবে। একদিন সে সব হুঁকোতেই একবার একবার করে টান দিল, কিন্তু এতে তার কিছুই হলো না। ঠিক সেই সময়টাতেই তার বাবা সেই ঘরে ঢুকে ব্যাপারটা দেখে। তাকে জিজ্ঞেস করলেন সে কি করছে। উত্তরে নরেন বলল, বাবা, আমি পরীক্ষা করে দেখছিলাম যে যদি আমি সব হুঁকোতেই তামাক খাই তবে আমার কি হয়। তার বাবা হাসতে হাসতে তার বসার ঘরে চলে গেলেন।